ভাগিনা তুমি তুমি এখানে কি করো? শয়তান বদমাশ। মামা মামা বাসায় আছেন নাকি? মামা 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 বাসায় নাই? মামা কই? তোমার মামা তো বাসায় নাই। কোথায় গেছে? 6 মাস ধরে তো বাসায় আসে না, সে তো ঢাকায় থাকে। মামার দরকার ছিল? কি দরকার? দরকার ছিল আমার। আচ্ছা আমার কাছে বলো। আরে এইখানে দাঁড়িয়ে কথা বলবা? রুমে আসো, রুমে বসে কথা বললে। আসো রুমে বসো। তা ভাগিনা তুমি তো আমাদের বাড়িতে আসা বলেই গেছো, কি মনে করে আসলো? ও মামি মামার দরকার, এই জন্য বাসায় এসেছি। ও ভাগিনা তুমি তো রোদের মধ্যে আসছো, অনেক ঘামাইয়ে গেছো, তো তোমার জন্য আমি আগে 1 গ্লাস ঠান্ডা শরবত দিই, তারপরে তোমার কথা শুনে। আচ্ছা মা তুমি বসো, আমি শরবত আনি। মামি একটু মামা তাকে ঢাকা কি অবস্থা? এই যে ভাগিনা তোমার জন্য ঠান্ডা শরবত আনছি, খেয়ে এলো। আসলে কি ভাগিনা তোমার মামার মুখে না সবসময় খালি তোমার নামটা শুনছি, কখনো দেখা হয় নাই। এই যে আজকে দেখলাম তোমাকে নাকি বিয়েতে অনেকবার বলছে, তুমি আসো নাই। ভাগিনা জি মামি। পানি খাওয়া শেষ? মামি আপনি তো খুব সুন্দর, মামাই এতদিন ঢাকা থাকে কেন? কি বলবো, তোমার মামার ওই যে বিজনেস নিয়ে ব্যস্ত, তো এই জন্যই ঢাকায় পড়ে রয়েছে। সমস্যা নাই, 2-1 দিনের মধ্যে চলে আসবে। তা ভাগিনা তুমি তো অনেকদিন পরে আসছো, কয়টা দিন আমাদের বাসায় থেকে যাও। না না বাসায় কাজ আছে, যেতে হবে। যাইতেই হবে? জি মামি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ঠিক আছে মামি, চলে যাই, আমার কাজ আছে, আমি পরে একসময় আসবো। এখনই চলে যাবা? জি মামি, বাসায় কাজ চলে। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যাও? না খাওয়া দাওয়া রাস্তায় করবো নি, বাসায় কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামি এত সুন্দর, মামাই থাকে ঢাকা, কয়েকদিন আসতে হবে মামির বাসায়, দেখতে হবে। ঠিক আছে যাই। ভাগিনা তুমি তুমি এখানে কি করো? শয়তান বদমাশ, তুমি ভাগিনা আর আমি তোমার মামি, আর তুমি এসব কি বলতেছো? যেভাবে শুয়ে আছিলেন আমি প্রথম দিন দেখে আমার লালু লেগে গেছে, লোক লেগে গেছে। দেখো মামি আমি আরে এসব ছাড়ো ছাড়ো, আমি বলতেছি ছাড়ো। তো সাহস কম না, শয়তান বদমাশ। তোর কত বছর? এই কামড়া ঠিক কি করিলে? হ্যাঁ কি করিলে? তোর সাথে যা বেরো, এই মুহূর্তে তুই আমার রুম থেকে বেরিয়ে যাবি। তুই ভাগিনা বলে তোকে এতক্ষণ অনেক প্রশ্রয় দিছি, যা বেরো, আর কখনো তুই আমার বাসায় আসবি না। এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। স্যার স্যার বলছে স্যার 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 আমার স্যার 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 আমাকে স্যার বলছে কিন্তু যা বের হ আমার রুম থেকে, এক্ষুনি বেরিয়ে আপু। ও হচ্ছে তোর দুলাভাইয়ের ভাগিনা। শেষমেশ তুমি নাকি ভাগিনের সাথে, তাও আবার একই বেডে? আরে এইসব তুই কি বলছিস? বিশেষ কর আমি কিছু করিনি, ও আমাকে জোর করে বেডে ফালাই দিছে। ইস নাকামি বন্ধ করো, আমি তো নিজের চোখে দেখলাম একসাথে শুয়েছিলাম তুমি আর উনি। আর আপনি কেমন? তোর বোন মামির সাথে এরকম কাজ করতে লজ্জা করে না? কি আপু এসব কি মিথ্যা বলতেছে? রিয়া বিশ্বাস কর আমি তোর বোন, আমি মিথ্যা কথা বলি না, এটা তুই ভালো করে জানিস। হ্যাঁ তা তো দেখলামই, তুমি যে আমার বোন, এখন যে তুমি নষ্টামি করতেছো না, এখন তো আমি নিজের চোখে দেখে ফেলছি, এখন কত নেকামি করবা। তুই আমার বোন হয়ে এটা বলতে পারলি? কি বলবো? আচ্ছা ঠিক আছে, তোমার সাথে এত কথা বলে আমার লাভ নেই, দুলাভাই আসুক তারপরে একটা ব্যবস্থা হবে। কি শব্দ আপনার? আপনার জন্য আমি আমার আপুর কত খারাপ খারাপ কথা। বের হয়ে যান, আপনি বাসা থেকে বের হয়ে যান, অসভ্য লোক।
না ভুল হয়ে গেছে, আমি না যাই না শুনে কথা বলা ঠিক না, প্লিজ তুমি আমার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, যা রুমে যা। আচ্ছা ঠিক আছে।